ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ন্যূনতম হালত যদি দিলের ভিতরেও যদি আল্লাহ কারোর হাজির থাকে তাহলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি আরেকটু ভালো হয়, মাতা ওয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, এটুক না, আরেকটু ভালো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়া বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সিধা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। সোজা জান্নাতে চলে, মরার সময় কালেমা পড়ছে, সোজা জান্নাতে যাবে। এইটুক যাদের হবে তারাই যদি সোজা জান্নাত পায়, তাহলে যারা কোরআন পড়তে পড়তে মরবে তারা, যারা নামাজ পড়তে পড়তে মরবে তারা, বলেন বলেন আওয়াজ করে বলেন, ওযুর হালতে জয়নামাজে সেজদায় যারা মারা যাবে তারা, রোজার হালতে যারা মারা যাবে তারা, তাওয়াফের হালতে যারা মারা যাবে তারা, হালতে ইতিকাফে যারা মারা যাবে তারা, যুদ্ধের ময়দানে যুদ্ধার বেশে জালিমের আঘাতে রক্তাক্ত ক্ষত বিক্ষত ফিলিস্তিনিদের মতো যাদের মরণ হবে তারা। মরণ যত ভালো হবে তার জান্নাত তত সোজা হবে। এ কারণে আজকে থেকে ইহতিমামের সাথে একটি দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মরণ ভালো করো, মরণ ভালো করো, এটা দোয়া হবে। আর মরণটা যেন ইবাদতের হালতে হয়, এজন্য নিজেকে ইবাদতের ভেতরে আটকিয়ে রাখার মেহনত হবে ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জমানার বুজুর্গদের মৃত্যু কত সুন্দর। আপনাদের চরমনাই থেকে শুরু করি। চরমনের মরহুম হযরত রহমাতুল্লাহ আলাইহি একেবারে জানাজার বাগান সাজায়া কাজায়া আল্লাহ আল্লাহ করতে করতে গেছে গা। এদিক থেকে যাইতে যাইতে ঢাকা হইয়া যত বুজুর্গদের কাছে যাইবেন দেখবেন মরণ বড় চমৎকার মরণ, বড় চমৎকার মরণ। জিকির করতে 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 চলে গেছে গা, নামাজ পড়তে 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 চলে গেছে গা, হাদিস পড়াইতে পড়াইতে বুখারী শরীফের দর্শ থেকে উঠা আমিনী রহমাতুল্লাহ আলাইহি মরে গেছে। এই যত বুজুর্গরা আছে সব এরকম মরণ বড় চমৎকার মরণ, মরণের চিত্রটা বড় সুন্দর। জমানার একজন বড় মুহাদ্দিস ছিলেন আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আলেম ছিলেন, নবীজির মোট হাদিস হলো 7 লাখ, আর আবু যুরআ রাজির একাই মুখস্থ ছিল 6 লাখ। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আপনার আমার কয়খানা হাদিস মুখস্থ আছে? আর ওনার নবীর 6 লক্ষ হাদিস ওনার একাই মুখস্থ, একাই মুখস্থ, 6 লাখ হাদিস মুখস্থ। ওনার এক ছাত্র নিজের বিবির কাছে গল্প করতেছে, জানো জানো আমি কার ছাত্র? আমি আবু যুরআ রাজির ছাত্র, আর আমার উস্তাদ হলো হাফিজুল হাদিস, লাখ লাখ হাদিস তার মুখস্থ। বউ একটু তারা, সবার বউ তো আর নরম থাকে না, কিছু থাকে গরম, সবাই তো আর সিধা থাকে না, কিছু থাকে তেড়া। এই বউটা একটু তেড়া, লাখ লাখ হাদিস মুখস্থ, মামা বাড়ির কলা এটা। হ্যাঁ, বিবি যখন উস্তাদের দিকে আর নজর দিয়েছে তো ছাত্রর একটু মেজাজ খারাপ হয়েছে। ছাত্র মেজাজ খারাপ হয়ে বলে, আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। মানে রাগে নিজের বিবিকে উস্তাদের ইলমের সাথে লটকায়া দিছে। এবার যখন রাগ থামছে, এবার চিন্তা করতেছে, ইনকেস যদি উস্তাদ জি 1 লাখ হাদিস বলতে না পারে তাহলে তো বউ আড়াইছি, বউ গেছে গা, তালাক হয়ে গেছে গা। সকালবেলায় স্বামী স্ত্রী 2 জন উস্তাদের কাছে যায় বলে, উস্তাদ জি রাগের বশবর্তী হয়ে আপনার ছাত্র আমার একখান কথা বলছে,
এখন আমাগোর সন্দেহ আমরা কি আসি না গেছি। কি বলছে? বলছে আপনার যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে আমি 3 তালাক। আপনার কি আসলেই 1 লাখ হাদিস মুখস্থ আছে? সুবহানাল্লাহ বলার লাগে রেডি আর রাহেন মিয়া আসতে আগেই না আমি খবরটা দেই ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন রেডি হয়ে বসে নাকি। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলে 1 লাখ হাদিসের কথা নি কও, তোমাদের সূরাতুল ইখলাস যেমন মুখস্থ আমার 1 লাখ হাদিস তেমন মুখস্থ। আলহামদুলিল্লাহ আমার কাছে সনদ সহ 6 লাখ হাদিস আমার কাছে আছে। যাও সুখে ঘর সংসার করোগে, তালাক হয় নাই, তোমাদের তালাক হয় নাই। এত বড় মৌলভী সাহেব আলেমী দ্বীন ছিলেন। মরণ চিত্রটা কেমন সুন্দর, ছাত্ররা মৃত্যুর আগ দিয়ে ওনার চতুর্দিকেই আছে, সবাই পড়তেছে, তখন ওনার সাকারাত শুরু হয়েছে। ছাত্ররা বুঝে ফেলেছে যে সাকারাতুল মউত শুরু হয়েছে, তো ছাত্ররা যার যার সনদে হাদিস পড়তেছে উস্তাদের ভালো মরণ যেন হয় এজন্য। আশ্চর্য হইল, মৃত্যুর আগ দিয়ে উনি নড়াচড়া দিয়ে উঠছে, নড়াচড়া দিয়ে উঠা বলে এই থামো না, হাদিস তোমরা পড়ো কেন, আমি আমার সনদে পড়ি, তোমরা শোনো। হাদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم, উনি পড়া শুরু করছে মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বলছে আর আজরাইলের রূহটা টান দিয়ে বের করে নিয়ে গেছে। একদিক দিয়া মুখের কালিমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিক দিয়া মরণ হয়েছে, আর সাথে সাথে জান্নাতের দরজাটা খোলা পাইছে। কত সুন্দর মরণ! মরণ যেন ভালো হয়, কারণ মরতে হবে, মরণ ভালো বানানোর চেষ্টা করতে হবে। আলেমদের মরণের ভেতরে আশ্চর্য আশ্চর্য কিছু কালার থাকে, আজব কালার থাকে। আবেদের মরণেও আলাদা আজব কালার থাকে, আলেমের মরণে আরো আশ্চর্য আশ্চর্য কালার থাকে। যেমন আমাদের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হেদায়ার হাসিয়াতেও এই ঘটনাটা আছে। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, উনি তখন ছাত্র পড়াইতেছে। ছাত্রদেরকে বলে কি জানেন? এই ছাত্ররা বলো তো দেখি, হজের ভিতরে যে শয়তান রে কঙ্কর মারে রমিয়ে জামারাত, যেটা এটার রমির মাসালা কেমন, কঙ্কর কেমনে মারবে এটা বলো। ছাত্ররা উল্টা পাল্টা বলতেছে, এক একজনের মতো। তো উনি বলে না, শয়তান রে কঙ্কর মারতে হয় কেমনে জানো? হজের সফরে 3 দিন কঙ্কর মারতে হয়। যে রমির পরে রমি আছে, যেই কঙ্কর মারার পরে আরেক দিন কঙ্কর মারা আছে, সেই কঙ্করটা পায়দল মারতে হয়। আর যে রমির পরে রমি নাই, সেটা সরিতে চৈরা মারা যায়। অর্থাৎ 3 দিন শয়তান রে কঙ্কর মারতে হয়, 2 দিন পায়দল মারতে হবে, আর শেষের দিন সরিতে চৈরা বৈশা, সরের উপরে বৈশা মাইরা চলে যাওয়া যাবে। একদিক দিয়া শয়তান মারার মশালা শিখাইতেছেন, আর এক দিক দিয়া ওনার রূহ কবজ হইতেছে, আর উনি হাসতেছেন। হাসতে হাসতে ওনার মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের তো আকল কম, আমাদের আকল কাজ করবে না। আমাদের সাধারণরা মনে করবে যে হায় হায়, মরার আগে কালমা না, শয়তান কইতে কইতে মরে গেল। আমাদের আকল বলবে এটা। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মরণটা একটা আশ্চর্য মরণ। কেমনে আশ্চর্য মরণ? উনি বলেন, মরণের সময় একদিক দিয়ে আজরাইল ওনারে নিতে আসছে, এটাও দেখতেছে। রহমতের ফেরেশতারা জান্নাত খুইলা ডাকবার লাগছে, এটাও দেখতেছে। আবার শয়তান মরণের আগ দিয়া মাস্কারার জন্য আসছে, ধোঁকা দিতে আসছে, এটাও দেখতেছে। দেখা বসিরতের সাথে ছাত্রদেরকে
শয়তান মরার মাসালা পড়াইতেছে। কারণ হলো একটা মাসআলার সমাধানের দাম 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি দাম। মরার আগ দিয়া 1000 রাকাত নফলের সব কামাই করবার লাগছে। আর শয়তান মারার মাসলা শিখায় শয়তান রে বুঝাইতেছে আমি কিন্তু ইসমাইলের বেটা। শয়তান মারা কিন্তু জানি, কাছে আইস না, কিন্তু যদি কাছে আসস তো কঙ্কর মারা কিন্তু নেস্তানাবুদ করে দিব।